চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর পাহাড় কেটে গড়ে ওঠা এক দুর্গম জনপদ, যেখানে দিনের আলোতেও লুকিয়ে থাকে অজানা আতঙ্ক। বছরের পর বছর ধরে এই এলাকা পরিচিত ছিল সন্ত্রাসী বাহিনী, ভূমিদস্যু আর অবৈধ অস্ত্র কারখানার গোপন ঘাঁটি হিসেবে। ঘন জঙ্গলের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। স্থানীয়দের অভিযোগ, ইয়াসিন নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে এখানে গড়ে ওঠে কুখ্যাত আয়নাঘর, যেখানে মানুষকে অপহরণ করে আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। আলীনগর ইয়াসিন ছিল যে এই পুরাটা এক রাজত্ব করেছে, পাহাড় কেটে রাজত্ব করেছে, ওখানে ভিতরে পাহাড়ও কেটেছে। সে একটা দেশ এমন ভাবে তৈরি করেছে, পাহাড়ের রোলার দিয়ে মাটি কাটা, কি বলে যে এটা ভোল্টেজার, এগুলা দিয়ে কেটে কেটে এখানে তো কম, আলীনগরে এখানে যায় দেখবেন যে পুরো মাঠকে মাঠ, ময়দানকে ময়দান করে ফেলছে। সে বহু মানুষকে মাটি জব করে মাটির ভিতরে ঢুকাইছে। এমন একটা সন্ত্রাস, এদের তাণ্ডব, এদের ভয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়ে এখান থেকে চলে গেছে। আওয়ামী লীগের সময় আয়নাঘর পর্যন্ত ওখানে তৈরি করা আছে। সে আয়নাঘর হারুন নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে সবগুলা নিয়ে এখানে মানুষকে টর্চারিং করতো, মুখ কাটতো, হাত কাটতো, এগুলো মরে যেত, মাটির নিচে কুটে ফেলতো। অভিযোগ রয়েছে, পাহাড় কেটে অবৈধ প্লট বাণিজ্যের মাধ্যমে গড়ে ওঠে একাধিক সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণেই পরিচালিত হতো আয়নাঘর। 2026 সালের শুরুর দিকে এক র্যাব সদস্য হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নেয় নতুন মোড়। গত 9 মার্চ শুরু হয় যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানে ভেঙে ফেলা হয় সন্ত্রাসীদের এই অভয়ারণ্য। এলাকাটি ঘোষণা করা হয় সন্ত্রাসমুক্ত। চলছে প্রশাসনের স্থায়ী ক্যাম্প স্থাপনের কার্যক্রম। আমরা চাই এই এলাকার মানুষের, সাধারণ মানুষ যারা আছে তারা একটা জিম্মি দশা থেকে মুক্তি পাক, তারা একটা সুন্দর জীবনে ফিরে আসুক। আমরা চাই না বাংলাদেশের কোনো এলাকায় কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য হোক, সেখানে কোনো সন্ত্রাসীর সৃষ্টি হোক। আমরা নিরাপদ বাংলাদেশ করতে চাই। এখানে যে ক্যাম্পগুলো স্থাপন হবে, তাদের ক্যাম্পে যারা দায়িত্ব পালন করবে, তাদের যে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কিভাবে ফুলফিল করা যায়, এইগুলো দেখতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা তাদের জন্য একটু জায়গা ঠিক করা এবং তাদের জন্য পানির সুব্যবস্থা করা, তাদের থাকার যে ব্যবস্থা সেগুলো কী অবস্থায় আছে, তাদেরকে কতটুকু ফ্যাসিলিটিস দেওয়া যায় সরকারের আইনের মধ্যে থেকে, সরকারের সামর্থ্যের মধ্যে থেকে, সেগুলো আমরা নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তবে অভিযানের পরও পুরোপুরি স্বস্তি ফেরেনি এলাকাবাসীর জীবনে। রাতের গভীরে এখনও শোনা যায় গুলির শব্দ। প্রশাসনের নজরদারি বাড়লেও জঙ্গল সলিমপুরে নিরাপত্তা নিয়ে শঙ্কা এখনও রয়ে গেছে। সন্ত্রাসমুক্ত ঘোষণা, কিন্তু ভয় কি সত্যিই শেষ?